আসসালামু আলাইকুম। দেশের আর্থিক খাতে প্রথমবারের মতো ৩৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৯টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক। সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় এমনটা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর শেষে এই ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি পরিমাণ ছিল ২৫,০৮৯ কোটি টাকা, যার মধ্যে এই ৯টি আর্থিক প্রতিষ্ঠানেরই ৫২% খেলাপি পাওয়া গেছে। বিস্তারিত বিষয়গুলো আমরা স্ক্রিনে যে দেখতেছি এখন। যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হবে বলে জানা যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে FAS ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, GSP ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। দ্য ডেইলি স্টারের তথ্য কিন্তু এই বিষয়টা বলছে, দেখতে পাচ্ছেন রিসেন্ট প্রতিবেদন ডেইলি স্টারের। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমরা এটা করছি শুধু আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার স্বার্থেই। এ বিষয়ে আরও বিস্তারিত যে বিষয় বলা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছর শেষে পুরো খাতের মোট খেলাপির পরিমাণ ৭৩.৫% কেবল ১২টি আর্থিক প্রতিষ্ঠানের। এর আগে জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক ২০টি NBFIকে দুর্বল আর্থিক প্রতিষ্ঠান হিসাবে শনাক্ত করে এবং তাদের লাল তালিকায় রাখে। এই ২০টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে CVB ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, GSP ফাইন্যান্স, হস ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, IIDFC ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, BISC ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স ও FAS ফাইন্যান্স। এর আগে বাংলাদেশ ব্যাংক 20টি আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে 15 কর্মদিবসের মধ্যে জানাতে বলেছিল কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। 20টির মধ্যে 9টি আর্থিক প্রতিষ্ঠান প্রথমে বন্ধ করার জন্য বেছে নেওয়া হয়েছে, কারণ তাদের জবাব সন্তোষজনক ছিল না। এর পরবর্তীতে যদি আপনারা দেখেন, সমকালের রিসেন্ট প্রতিবেদনেও কিন্তু এই বিষয়টা উঠে এসেছে, 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে 22শে আগস্ট 2025। লিকুইডেশনের আওতায় যে সকল ফাইন্যান্স প্রতিষ্ঠান আসছে, যেগুলো হয়তোবা বন্ধ করা হবে, এর বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান, লিকুইডেশন প্রক্রিয়া যেটা রয়েছে, লিকুইডেশনের কারণ যেটা বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং খেলাপির পরিমাণ কীরকম, বিস্তারিত একটা চার্টে কিন্তু দেখতে পাচ্ছেন। এই 9টি আর্থিক প্রতিষ্ঠানের যে সকল অ্যাসেট এবং লাইবিলিটি রয়েছে তা যথেষ্ট পরিমাণে লিকুইডেট করা হবে বলে জানানো হয়েছে, এবং গ্রাহকদের যাতে আমানত ফেরত দেওয়া যায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের যারা রয়েছেন সেদিকেও কিন্তু বাংলাদেশ ব্যাংক যথেষ্ট দৃষ্টি নজর দিচ্ছে বলে জানানো হয়েছে।